আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি। তো যেহেতু এটা আমাদের চ্যানেলের একদম প্রথম ভিডিও, তো শুরুতে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো, তারপরে আমরা আমাদের পড়ার মেইন বিষয়বস্তুতে চলে যাব। তো স্ক্রিনে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কিছু কথা লেখা আছে। শুরুটা হচ্ছে হোয়াই আস, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা কেন। সেক্ষেত্রে আমি দুটো জিনিস লিখেছি, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ভিশন। তো বর্তমানে বাংলাদেশে আমরা যারা ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড স্টুডেন্ট আছি, তারা আমরা জানি যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো ক্লাসরুমে বসে আয়ত্ত করা আসলে পসিবল না। এটা সবার ক্ষেত্রে সার্বজনীন। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে সকলেই রিসোর্সগুলা খোঁজার জন্য ইউটিউবে সার্চ করে, বিদেশি টিউটরদের ভিডিও দেখা লাগে, অনেক সময় ভাষাগত জটিলতা দেখা দেয়। সো সব সময় দেখা যায় একটা না একটা জটিলতা থেকেই যায়, আবার সব কিছু খুঁজেও পাওয়া যায় না। তো দেখা যায় যে দিন শেষে আসলে টাইম ওয়েস্ট হয়, পড়াও হয় না। সো আমাদের এই চ্যানেলের গোল হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং স্টাডিটা বাংলাদেশের প্রেক্ষাপটে সোজা করা। কোর্সগুলোর যে পড়াগুলো আছে সেই পড়াগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিক্যালি বাংলা ভাষায় সবার মাধ্যমে তুলে ধরা, যাতে সবাই জিনিসটা পড়তে পারে, বুঝতে পারে। দিন শেষে ইঞ্জিনিয়ারিং স্টাডিটাকে ইজি পিজি করা, ইজি পিজি ভাইব ক্রিয়েট করা। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়ার যে মেইন বিষয়বস্তু আছে সেটাতে চলে যাচ্ছি। তো শুরুতে আমি বলবো যে আজকে আমরা কি পড়ব। তো আজকে আমরা পড়ব হচ্ছে এসএফডি অ্যান্ড বিএমডি। তো এই টার্মের সাথে আমরা হয়তো পরিচিত না। তা আমি যদি শুরুতেই বলি এসএফডি মানে কি। এসএফডি হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ডায়াগ্রামটা আমি আর লিখলাম না, আমি জাস্ট এই দুইটা মেইন শব্দ বোঝাচ্ছি। এখন এই যে আমরা শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে কিসের সাথে কানেক্টেড আমাদের সেটা বুঝতে হবে। এটা আসলে আমাদের যে বাসাবাড়ি আছে, বাসাবাড়ির সাথে কিন্তু কানেক্টেড। মেইনলি যদি বলি, আমরা কিন্তু দুটাকেই, এই দুটো জিনিসকেই আসলে বিমের সাথে কানেক্ট করতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক একটা প্রশ্ন থাকতে পারে যে বিমের সাথে এই দুইটা জিনিসকে আমরা কিভাবে কানেক্ট করব। এটা কি আদৌ পসিবল বিমের সাথে কানেক্ট করা? আমি এটাকে একটু বোল্ড করে দেই। তো এখন আমরা আসি কিভাবে বিমের সাথে কানেক্ট করব। তো আমরা যদি দেখতে পারি যে এখানে যদি আমি একটা বিম আঁকি, এখানে আমি ফোর্স দিচ্ছি, এখানে আমি একটা এফ ফোর্স দিলাম, এটা হচ্ছে আমাদের বাসাবাড়ির বিম। তো আমরা সবাই জানি যে আমি যদি কোনো বস্তুর উপর ফোর্স প্রয়োগ করি, তাহলে যে বস্তুর উপর ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে সেখানে কিছু না কিছু একটা জটিলতার সৃষ্টি হবে। তো এখন কোনো বস্তুই তো হচ্ছে তার মধ্যে জটিলতা সৃষ্টি হোক বা তার অবস্থার পরিবর্তন হোক সেটা চায় না। সেটা কেন চায় না? কারণ এই যে বিম, এটা হচ্ছে কি, আমি যদি এটা লিখি, এটা হচ্ছে আমাদের বিম। কেন জটিলতা চায় না, কিসের জন্য চায় না, সেটার জন্য আমি যদি এটা দিকটা পরিবর্তন করে দিই, কিসের জন্য চায় না, কারণ এটার মধ্যে ইন্টারনাল ফোর্স আছে। অবশ্যই ইন্টারনাল ফোর্স থাকবে। এখন আমি যখন বিমে ফোর্স বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা সবাই বাসা বাড়িতে আছি, আমাদের বাসা বাড়িতে আসবাবপত্র আছে বা অন্য আমরা নিজেরা আছি, সো সকল কিছুর একটা ওয়েট আছে। সো সব ওয়েট যখন হচ্ছে বিমের উপরে দিচ্ছি, সো খুব স্বাভাবিকভাবে বিম একটু নিচু হইতেই চাইতে পারে, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় স্যাগিং বলা হয়। তো সেই ক্ষেত্রে বিমের মধ্যে ইন্টারনাল ফোর্স আছে, যা কিনা এই অ্যাপ্লাইড এফ ফোর্সের কারণে যে জটিলতা সৃষ্টি হবে সেটা মানে প্রতিরোধ করতে চাইবে। এখন এই প্রতিরোধটা কিভাবে হবে? এই প্রতিরোধের দুইটা ক্ষেত্র আছে। দুইটা ক্ষেত্র বলতে, একটা হচ্ছে ইন্টারনাল শিয়ার ফোর্স, একটা হচ্ছে আমাদের ইন্টারনাল শিয়ার ফোর্স, আর আরেকটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এখন এগুলো আসলে কিভাবে ক্রিয়েট হয় এটা তো কথা না, এটা আমাদের জানতে হবে। তো আমি যদি এইখানে নিচে আবার যদি হচ্ছে
একটু বিমটা বড় করে আঁকি। তো সরি, এটা হচ্ছে আমি আবার একটু আঁকি, ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, এখন ঠিক হবে। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। এখন আমি একটু এটা উপরে নিই। তো এখন যখন হচ্ছে আমি এখানে ইন্টারনাল ফোর্স এফ দিচ্ছি, ইন্টারনাল ফোর্স এফ দিচ্ছি, তখন তার মধ্যে না, আমি অ্যাপ্লাইড ফোর্স এফ দিচ্ছি, তখন এর মধ্যে ইন্টারনাল ফোর্স জেনারেট হবে। তখন ক্রস সেকশন তো এই দিকে, মানে ভার্টিক্যাল দিকে, এই দিকে ইন্টারনাল শিয়ার ফোর্স থাকবে, ইন্টারনাল শিয়ার ফোর্স কাজ করবে। আবার ইন্টারনাল নর্মাল ফোর্সও কাজ করবে। এখন ইন্টারনাল নর্মাল ফোর্সটা কিভাবে কাজ করবে, আমি যদি মাঝখান বরাবর ভাগ করে দেই, মাঝখান বরাবর ভাগ করে দেই, তাহলে যদি আমি অ্যাপ্লাইড ফোর্সটা দেই এবং সেটার কারণে যদি স্যাগিং হয়, তাহলে আমাদের যে ইন্টারনাল নর্মাল ফোর্সটা আছে, সেই নর্মাল ফোর্সের কারণে আমাদের হাফ পার্টের উপরের পার্টে কম্প্রেসিভ নর্মাল ফোর্স কাজ করবে, কম্প্রেসিভ নর্মাল ফোর্স কাজ করবে, যেটার ডাইরেকশন হবে এই বরাবর। এবং হাফ পার্টের নিচের পার্টে আমাদের টেনসাইল নর্মাল ফোর্স ক্রিয়েট হবে, যেটার ডাইরেকশন হবে এই বরাবর। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং এই যে দুইটা জিনিস, এই দুটাকে আমরা কি বলি, এই দুটাকে আমরা বলতেছি ইন্টারনাল নর্মাল ফোর্স, ইন্টারনাল নর্মাল ফোর্স। এখন একটা জিনিস আমরা দেখি, কম্প্রেসিভ ফোর্সের যে ডাইরেকশন আর টেনসাইল ফোর্সের যে ডাইরেকশন, সেটা কিন্তু একটা আরেকটার বিপরীত, ঠিক আছে, একটা আরেকটার বিপরীত। সো এই ক্ষেত্রে কিন্তু এই নর্মাল ফোর্সের কারণে আমাদের কোনো ধরনের কিছু হইতেছে না, নর্মাল ফোর্সের কারণে কিন্তু সব কিছু জিরো হয়ে যাইতেছে। অ্যাজ এটা জিরো হইতেছে, তখন রেজিস্ট তো করতে হবে, তখন রেজিস্ট করার জন্য আমাদের একটা মোমেন্ট ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি বেন্ডিং মোমেন্ট, যেটাকে আমরা বলতেছি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট মানে কি, যে অ্যাপ্লাইড ফোর্সে করার জন্য রেজিস্ট দ্য বেন্ডিং। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লাইড ফোর্স যখন এফ আমরা দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স এফ যখন আমরা দিচ্ছি, তখন তার কারণে আমাদের ইন্টারনাল শিয়ার ফোর্স সৃষ্টি হচ্ছে, আর নর্মাল ফোর্সের দরুন আমাদের বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হচ্ছে। তার মানে কি, আমাদের ইন্টারনাল ফোর্সটাই দুইটা ফোর্স সৃষ্টি করছে। আমি যদি লিখি যে ইন্টারনাল যে ফোর্সটা, সেটার প্রেক্ষিতে আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এখন বেন্ডিং মোমেন্টকে আমরা এম দ্বারা প্রকাশ করি, শিয়ার ফোর্সকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। অ্যান্ড শিয়ার ফোর্স কি বরাবর কাজ করে, শিয়ার ফোর্স ভার্টিক্যালি কাজ করে, ক্রস সেকশনের প্যারালাল। আর বেন্ডিং মোমেন্ট তো আমরা দেখতেই পারলাম এখানে, যদি স্যাগিংয়ের জন্য এরকমভাবে কাজ করে, হগিং হলে সেটা মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে হইতো। তো এখন আমরা আসি ডায়াগ্রাম নিয়ে। আমাদের যে ডি পার্টটা ছিল সেটা কিন্তু ডায়াগ্রাম ছিল। সো আমি যদি ওইটাতে আলোকপাত করি ডায়াগ্রামে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো। সো ডায়াগ্রাম আসলে কয় টাইপের ডায়াগ্রাম হইতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়বস্তু। সো ডায়াগ্রাম বলতে আমরা শুরুতেই যদি বলি লোড ডায়াগ্রাম, তারপর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, দেন আমাদের হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম।
ডায়াগ্রাম। এখন আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে লোড ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং ডায়াগ্রাম মানে কি? তো আমি লোড ডায়াগ্রাম মানে কি, লোড ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে হচ্ছে আমি বিভিন্ন টাইপের লোড বিমের উপর পড়বে। সেখানে এটা বিম হইতে পারে বা বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্ট হইতে পারে, বাট নর্মালি আমরা যে ম্যাথ প্রবলেমগুলো করব তো দেখব যে সেখানে সবগুলোই বিম ধরেই হচ্ছে করা হচ্ছে। সো ওটা ধরেই হচ্ছে আমরা করি। তো এই জন্যই সব উদাহরণ দেওয়ার সময় আমরা বিমই ইউজ করব। সো লোড ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে বিভিন্ন ধরনের লোড দেওয়া থাকবে। এখন লোডেরও বিভিন্ন ধরনের টাইপ আছে, সেটা হচ্ছে আমরা জানবো। সো যেহেতু কথা আইসেই গেল, তো আমাদের এটাও জানতে হবে যে লোড কয় টাইপের হইতে পারে। সো আমি যদি এখানে লিখি লোড, লোড কয় টাইপের হইতে পারে, এখন আমি এখানে লিখছি যে প্রথমটা হচ্ছে অ্যাপ্লাইড লোড, অ্যাপ্লাইড লোড। দেন হচ্ছে আমাদের ইউডিএল, এট দি এন্ড আমাদের হচ্ছে ইউভিএল। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা তো অ্যাপ্লাইড লোড সম্বন্ধে জানলাম, বাট ইউডিএল এবং ইউভিএল সম্বন্ধে কিন্তু আমরা জানিনি। সো ইউডিএলটা কি? সো আমাদের এখন জানতে হবে যে ইউডিএল মানে কি। ইউডিএল মানে হচ্ছে এমন একটা লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট লোড মানে কি, যে আমাদের পার ইউনিট লোডটা সেম থাকবে। এখন স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে যে পার ইউনিট লোডটা সেম মানে কি। আমি এখন এটা বলছি যে ধরো এখানে একটা বিম আছে। সো এখানে যদি আমি ধরে নিই এখানে একটা বিম আছে। সো লেটস সে বিমটা হচ্ছে 20 মিটার। তো এখন লোডটা যদি বিমটার লেন্থ যদি 20 মিটার হয়, তাহলে আমি ধরো এখানে বিমের উপরে ফোর্সটা দিচ্ছি 480 কিলো নিউটন। 480 কিলো নিউটন ফোর্স আমি এখানে দিচ্ছি। যদি আমি এখানে 480 কিলো নিউটন ফোর্স দেই, তাহলে পার মিটারে 1 মিটারে কতটুকু ফোর্স পড়তেছে আমরা যদি ক্যালকুলেট করি 480/20, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো পার মিটারে 24 কিলো নিউটন ফোর্স ক্যারি করছে। সো সেই ক্ষেত্রে আমাদের ইউডিএলটা কি হবে? 24 কিলো নিউটন পার মিটার। ইউডিএল এর ক্যালকুলেশনটা এরকমভাবে করা হয় যে পার মিটারে আমি কতটুকু ফোর্স অ্যাবজর্ব করছে বা পার মিটারে কতটুকু ফোর্স সে ক্যারি করছে। সো এখন এটা হচ্ছে কিভাবে এক্সপ্রেশনটা কিভাবে বুঝবা কিভাবে যে সেটা হচ্ছে ইউডিএল। সো এক্সপ্রেশন। তো এখন আমি যদি আবার একটা বিম আঁকি, সো ইউডিএলটা হচ্ছে এইভাবে দেখায় যে লাইক এরকম, এটা হচ্ছে ইউডিএল এর এক্সপ্রেশন। সো এইখানে আমি বরাবর দিয়ে দিলাম যে কত 20 মিটার, আর এখানে তখন আমাদের ইউডিএল কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার। আর এই যে এটা আছে এই পার্টটা, এটা হচ্ছে ইউডিএলকে এভাবে প্রকাশ করে। এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা আছে যেভাবে হচ্ছে ইউডিএলকে প্রকাশ করে, সেটা হচ্ছে এইভাবে, লাইক এইভাবে। যখন এরকম ভাবে দেখবা
এটা হচ্ছে ইউডিএলকে এইভাবেও প্রকাশ করে। তো এটা হচ্ছে সেম কিলোনিউটন পার মিটার, এবং এইখানেও হচ্ছে 20 মিটার। এভাবে হচ্ছে আমরা ইউডিএলকে প্রকাশ করি। সো আমি যদি আবার বলি ইউডিএলটা কি, ইউডিএলটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেখানে পার ইউনিট লোডটা সেম থাকে। তো আমি যদি একটা বিম নিই, বিমের লেন্থ যদি 20 মিটার হয় এবং সেটার উপরে যদি আমি 480 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এবং সেই বিমটা যদি ইউডিএলের মধ্যে পড়ে, তাহলে প্রতি মিটারে আমাদের 24 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে। এবং এটার এক্সপ্রেশন হচ্ছে দুইটা, যেটা আমরা সবাই স্ক্রিনের সামনেই দেখতে পাচ্ছি। তো এখন আমরা আরেকটা কি রইল, আরেকটা হচ্ছে আমাদের ইউভিএল, রাইট? ইউভিএল। তো এখন আমাদের মনে সম্বন্ধে প্রশ্ন আসতে পারে ইউভিএল মানে কি। ইউভিএল হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। মানে কি, এইখানে আর সেম থাকবে না, এইখানে আর সেম থাকবে না লোডগুলো, মানে পার ইউনিট লোড নট সেম। এবং এটার এক্সাম্পল কি, মানে এলিমেন্ট, সব থেকে ভালো এলিমেন্ট বোঝার জন্য ট্রায়াঙ্গল। এখন আমি তো এখানে বললাম যে এটার সব থেকে বোঝার ভালো জিনিস হচ্ছে ট্রায়াঙ্গল, লাইক, আচ্ছা এটা একটু আমি ভালো করে বক্সটা করি। সো হ্যাঁ, এখন ঠিক আছে, সরি, হ্যাঁ হয়েছে। ট্রায়াঙ্গল আমাদের সাথে মজা করছে, একটু উপরে তুলি, হ্যাঁ ওকে। সো এখন এটা হচ্ছে ট্রায়াঙ্গল। সো ট্রায়াঙ্গল কেন হচ্ছে সব থেকে বেশি আমাদের ইউনিফর্মলি ভ্যারিং লোডে কাজে লাগে, তার মেইন জিনিস হচ্ছে এখানে কিন্তু যখন আমরা আরও আগে এসএফডি বিএমডি করব, তখন আমরা দেখতে পারবো যে ট্রায়াঙ্গল দুই দিক মুখ করা ট্রায়াঙ্গল থাকবে, ঠিক আছে? সো একটা হচ্ছে, আমি যদি এখানে ট্রায়াঙ্গলটা আঁকি লাইক এরকম, সরি এটা বেশি হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে। সো আমি যদি এরকম করে একটা ট্রায়াঙ্গেল আঁকি, সরি ট্রায়াঙ্গেল আসলে এখন হবে, হ্যাঁ হয়েছে। আর আরেকটা হচ্ছে এমন এই দিক মুখ করা, আরেকটা হচ্ছে ওই দিক মুখ করা। সো আমি যদি এখন এখানে ইউভিএল গুলা দেই, আমি এখন ইউভিএল গুলা যদি দেই, সো এটা হচ্ছে আমার ইউভিএল। আর এই ক্ষেত্রেও আমি এখানে দিলাম। সো এটা আমি এখন বলবো না, বাট আমি হচ্ছে জাস্ট বলার জন্য বলতেছি যে যখন আমরা হচ্ছে ইকুয়েশন মেথডে করব, তখন দেখব আমরা এইটার জন্য একভাবে করা লাগতেছে, এইটার জন্য হইতেছে ইজি, এটার জন্য হইতেছে ইকুয়েশনের সেকশন কাটা ইজি, ইকুয়েশন মেথড ইজি। আর এটার জন্য দেখা যাইতেছে মানে কম্পারেটিভলি হার্ড, নট লাইক এই জিনিসটা হার্ড, বাট এইখানে হচ্ছে ইকুয়েশন মেথডে এটা হচ্ছে আর কি হার্ড। তো এখন যেহেতু আমরা ইউভিএল পড়লাম, তো আমি যদি বলি ইউভিএলটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড, যেখানে আমাদের পার ইউনিট লোডটা সেম থাকবে না। এবং এটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ট্রায়াঙ্গেল। এবং এই ট্রায়াঙ্গেলের দুই মুখ করা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পারবো, যেখানে যখন আমরা ইকুয়েশন মেথডে সেকশন কাটবো, তখন দেখবো যে সেকশন কাটার সময় দুইটার জন্য দুই রুল অ্যাপ্লাই হচ্ছে, মানে একটু হলেও ঝামেলা হচ্ছে আর কি। তো এখন যেহেতু আমরা ইউভিএলগুলো পড়লাম, তো এখন আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা এই চ্যাপ্টারে যখন প্রবলেমগুলো সলভ করব, তখন আমরা বিভিন্ন ধরনের লোড শেপ দেখব, ঠিক আছে? বিভিন্ন ধরনের লোড শেপ দেখব। তো সব থেকে কমন কিন্তু এই দুইটাই,
মানে ইউডিএল অ্যান্ড ইউভিএল, এই দুইটা হচ্ছে সব থেকে কমন। আসলে সব থেকে কমন বললে ভুল হবে, এই দুইটাই তুমি দেখবে যে সব জায়গায় অ্যাপ্লাইড লোড থাকতেছে, সাথে ইউভিএল বা ইউডিএল দিয়ে দিচ্ছে। সো এটাই হইতেছে সব থেকে কমন লোড শেপ। এখন এই চ্যাপ্টারে একটা খুব মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এরিয়া। তো এটা হচ্ছে একটু নোট ডাউন করে রাখো, যে নোট এরিয়া ইজ ইকুয়ালস টু লোড। ঠিক আছে, এরিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে লোড। কেনটা হচ্ছে, আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এখানে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউভিএল দিলাম। আমাদের এখানে বলা আছে ইউভিএলটা হচ্ছে লেটস সে 8 কিলো নিউটন পার মিটার। ওকে, তো আমার এখানে ভূমি ধরলাম 3 মিটার। তো এখন আমার মনে তো প্রশ্ন আসতেই পারে যে এটা ইউভিএল আকারে আছে, সো আমার এখানে লোডটা আমি কিভাবে বের করব। তো আমি এখানে একটা জিনিস লিখেছি যে লোড মানে কি, লোড মানে হচ্ছে এরিয়া। এখন এটা লেখার আগে আরেকটা জিনিস নোট করে রাখো, যে ইউভিএল ইউভিএল ইকুয়ালস টু ওয়াই। আমরা লেখা রাখি ইউভিএল ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু ভার্টিক্যাল। এটা আমরা কেন লিখলাম এটা এখনই আমরা বুঝতে পারবো, কারণ নর্মাল আমি যখন ত্রিভুজের এরিয়া চিন্তা করি তখন আমরা কিভাবে লিখি, হাফ ভূমি গুণন উচ্চতা, মানে হাফ ইন্টু হরাইজন্টাল ইন্টু ভার্টিক্যাল। ওকে, তো এখন আমরা যে ইউভিএলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের ভার্টিক্যালি দেওয়া আছে। সো আমরা সবসময় যখন হচ্ছে ইউভিএল এর লোডটা বের করব, তখন আমরা যে ইউভিএলটা ধরবো সেই ইউভিএল এর যে মানটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ ওয়াই। সো আমি যদি এখন এই ত্রিভুজটার এরিয়া বের করতে বলি, তাহলে তোমরা কি করবে? এখানে কি সব কিছু দেওয়া আছে? অবশ্যই সব কিছু দেওয়া আছে। হাফ তো আমার আগে থেকেই আছে, দুষ্টুমি করছে আসলে। এক্স এর মান 3, আর আমি কি বলছি যে ইউভিএলটাই আমার ওয়াই হিসেবে কাজ করবে। সো এটা হচ্ছে 8, আমার কত থাকতেছে 12। ঠিক আছে, এখন এটা মিটার, কিলোমিটার পার মিটার, এটা হচ্ছে আমার কি কিলো নিউটন। সো আমার এরিয়া কি আসতেছে 12 কিলো নিউটন। সো এটা হচ্ছে আমার লোড। আশা করছি আমি বুঝাইতে পারছি। ওকে, আমি আবার ক্লিয়ার করি, এইখানে আমি একটু বোল্ড করে দিই, তাইলে আসলে জিনিসটা ইজি হবে। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আসলে এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউভিএল, এটা আমি এখন একটা সামারি দিই। ইউভিএল মানে ইউনিফর্মলি ভেরিং লোড, পার ইউনিট লোডটা সেম থাকতেছে না। তো এখন যখন আমি এরিয়া বের করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এরিয়া মানেই হচ্ছে লোড। ঠিক আছে, সো আমার ইউভিএল এর ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সো ইউভিএল এর মান দেওয়া আছে আর হরাইজন্টালের মানটা দেওয়া আছে। তো আমাকে বের করতে বলছে যে এখানে আমার এই ট্রায়াঙ্গুলার শেপের কারণে আমার কতটুকু লোড ক্রিয়া করছে। সো এই লোডটা কি হবে? এই লোডটা হবে হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের এরিয়ার সমান। এখন আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বলতে আমি কি বুঝি, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। সো এই ক্ষেত্রে এক্স মানে হরাইজন্টাল অ্যান্ড ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ওকে, সো আর ভার্টিক্যাল যে ওয়াইটা আছে সেটা সবসময় আমাদের ইউভিএল এর যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই হবে ওয়াই। তো এই ক্ষেত্রে আমাদের ইউভিএল এর মানটা 8 কিলো নিউটন পার মিটার দেওয়া আছে। তো আমাদের ওয়াই এর মানটা হচ্ছে 8, এক্স এর মান 3। সো আমাদের এরিয়া হাফ ইন্টু 3 ইন্টু 8, 12।
অ্যাজ এরিয়া ইকুয়ালস টু লোড, সো তার মানে হচ্ছে আমাদের লোডও হচ্ছে 12 কিলো নিউটন। আশা করি সবাই বুঝতে পারছি। এটাই হচ্ছে কথা যে এরিয়ার ক্ষেত্রে এরিয়া লোডের সমান হয়। তো এখন এটা তো আমি বললাম, তারপরে আমি আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে বলবো, সেটা হচ্ছে রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনগুলো আসলে অনেক 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 ইম্পর্টেন্ট। সো আমাদের 3 টাইপের রিঅ্যাকশন আছে, 3 টাইপস। আমি যদি এখন লিখি হিঞ্জ বা পিন সাপোর্ট, হিঞ্জ বা পিন সাপোর্ট, যেখানে আমার হচ্ছে মোমেন্টাম 0, এটা আসলে আমরা সবাই জানি। আর এটার আমার ডেজিগনেশন কি, এটা। তারপরে হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। তো রোলার সাপোর্টের ক্ষেত্রে আমার হচ্ছে fx হচ্ছে 0, রোলার সাপোর্টের ক্ষেত্রে আমার আচ্ছা না, রোলার সাপোর্টের ক্ষেত্রে সরি, রোলার সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা, এবং এটার ডেজিগনেশনটা কি, ডেজিগনেশন হচ্ছে এইরকম। দেন এট দি এন্ড আমাদের ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমাদের এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ এ সবই হচ্ছে 0। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা ফার্স্টে শিয়ার ফোর্স কি জানলাম, বেন্ডিং মোমেন্ট কি জানলাম, কিভাবে তৈরি হয় সেটা জানলাম, ডায়াগ্রাম মানে কি, ডায়াগ্রাম কয় টাইপ সেটা জানতে পারছি, শেপ জানতে পারছি, লোড শেপ, তারপরে আমাদের এরিয়া রিলেটেড যে লোডের সম্পর্ক সেটা জানতে পারছি, এবং সবশেষে আমরা রিঅ্যাকশনের যে সাপোর্ট, সেই সাপোর্টগুলো সম্বন্ধেও জানতে পারলাম। তো আজকের ক্লাসে এতটুকুই। পরের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের এসএফডি বিএমডির জন্য কোন শেপের জন্য কোন শেপ হবে পরবর্তী ধাপে সেগুলো জানব। তো আজকের ক্লাসে এতটুকুই। আল্লাহ হাফেজ।